আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরো একটি ভিডিওতে। আপনি দেখছেন ডেইলি আপডেট এবং আমাদের চ্যানেল বিডি নিউজ চ্যানেল। আমরা দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আপনি পুরো ইনফরমেশনটি বুঝে নিতে পারেন। আমাদেরকে সাপোর্ট করতে এখনই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করুন, যাতে করে অগণিত মানুষ এই ইনফরমেশনগুলো জানতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম তুরস্ক, গ্রিস, ইতালি, সাইপ্রাস, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া এবং ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যগুলো আমরা সংগ্রহ করে ট্রান্সলেট বা অনুবাদ করি। অনেকেই আমাদের এই তথ্যগুলোর সাথে দ্বিমত পোষণ করে, এটি সম্পূর্ণ আপনার এখতিয়ার, কারণ প্রতিটি মানুষের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে। একটা ব্যাপার একবারে ক্লিয়ার, আমরা কোনো ইনফরমেশন তৈরি করি না, আমরা ট্রান্সলেট বা অনুবাদ করি। যে তথ্যগুলো প্রচারিত হচ্ছে তা সংগ্রহ করে প্রচার করি। অ্যালার্ম ফোন একটি উদ্ধারকারী এনজিও সংস্থা যা বার্তার মাধ্যমে কাজ করে। সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তারা একটি ফোন কল পেয়েছিল 21 জন শরণার্থী যারা তুরস্ক থেকে গ্রিসের একটি উপত্যকায় আসে এবং বিপদে পড়ে। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি ধারাবাহিকভাবে তাদেরকে উদ্ধারের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের তথ্য প্রচার করে। যে ধারাবাহিকতায় মিশরের কোস্টগার্ড অ্যালার্ম ফোনের ডাকে সাড়া দেয় এবং মিশর কোস্টগার্ড নিশ্চিত করেছে এই অভিবাসীদেরকে উদ্ধার করে গ্রিস কর্তৃপক্ষ নিয়ে গেছে, যদিও গ্রিসের পক্ষ থেকে কোনো ইনফরমেশন শেয়ার করা হয়নি। আপনারা অবগত রয়েছেন যে বর্তমান মিশরের সাথে ইতালি এবং ইউরোপের শরণার্থী বাধা দেওয়ার একটি চুক্তি হয়েছে, যে কারণে বর্তমান ভূমধ্যসাগরে মিশরের কোস্টগার্ডও কাজ করছে লিবিয়া, তিউনিসিয়া, মরক্কোর মতো করে। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি অন্য একটি বার্তায় নিশ্চিত করেছে তাদের আহ্বানে সাড়া দিয়ে ইতালি কর্তৃপক্ষ এবং একটি এনজিও সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে বিপদগ্রস্ত একটি নৌকার অভিবাসীকে উদ্ধার করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা যখন বিপদে পড়ে ইতালির খুব কাছে গিয়ে, তখন অ্যালার্ম ফোন একটি বার্তা প্রচার করে আন্তর্জাতিকভাবে, যেখানে একটি কার্গো জাহাজ সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা এই নৌকাটিকে উদ্ধার করে এবং উদ্ধারকৃত নৌকাটিকে হস্তান্তর করা হয় ইতালি কোস্টগার্ডের কাছে। এই এনজিও সংস্থা নিশ্চিত করেছে সর্বশেষ তারা 10 ঘন্টা অবস্থান করার পর এই নৌকাটিকে উদ্ধার করেছিল একটি বণিক জাহাজ এবং উদ্ধারকৃত শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এই বার্তায় নিশ্চিত করেছে উদ্ধারকৃত শরণার্থীরা লিবিয়া থেকে ইতালিতে আসছিল, আসার পথে তারা বিপদে পড়ে। এই তথ্যের সাথে আমরা যেটা যুক্ত করতে পারি আর তা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে ধারাবাহিকভাবে বাংলাদেশি থাকে। এই বিপদগ্রস্ত নৌকার কোনো অভিবাসী আপনাদের আপনজন হয়ে থাকলে বা আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের ভিডিওতে কমেন্টস করে জানান, যেহেতু এই নৌকাটি বিপদে পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করে তাদেরকে ইতালিতে নামানো হয়েছে। অ্যালার্ম ফোন তাদের সংশোধিত আপডেটে নিশ্চিত করেছে বিপদগ্রস্ত নৌকাটিতে 56 জন শরণার্থী ছিল, এখন সকলেই ইতালিতে রয়েছে। এদিকে উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য দিয়েছিল অ্যালার্ম ফোন। সেই তথ্য অনুযায়ী নাদির উদ্ধারকারী সংস্থাটি 33 জন শরণার্থী একটি নৌকা উদ্ধার করেছে, যেই নৌকাটিতে পানি ঢুকে গিয়েছিল এবং এই নৌকাটি বিপদে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তৎক্ষণিক নৌকায় থাকা লোকজন অ্যালার্ম ফোনের সাথে বার্তা প্রচার করে, যে ধারাবাহিকতা অ্যালার্ম ফোন জরুরি ভিত্তিক অ্যারোরাকে সেখানে কল করে। অ্যারোরা এই তথ্যটি আবার নাদির একটি উদ্ধারকারী সংস্থার কাছে পাঠায়। নাদির সেখানে কাছে থাকার কারণে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল, যেখানে 33 জন শরণার্থী ছিল। এই নৌকাটিও লিবিয়া থেকে ইতালিতে যাচ্ছিল, যাওয়ার পথে বিপদে পড়ে। সর্বশেষ নাদির, অ্যারোরা এবং অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজির 3টি ইনফরমেশন একসাথে টেলিগ্রামে প্রচার করা হয়। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ গত 24 ঘন্টার একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে 94 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। এই নৌকাগুলো গতকাল রাতে প্রবেশ করেছে বলে এই তথ্যে তারা যুক্ত করে। উদ্ধারকারী সংস্থাগুলোর রেফারেন্স থেকে ইতালি কর্তৃপক্ষ এবং ল্যাম্পুদোসা হটস্পটের যৌথ তথ্যটিতে বলা হয়েছে বাংলাদেশ, মিশর, ইরিত্রিয়া, পাকিস্তান, সিরিয়া এবং আলজেরিয়া থেকে আসা এই অভিবাসীরা
ইতালির দ্বীপ ল্যাম্পুদোসায় প্রবেশ করে। বর্তমান হটস্পটে কতজন অভিবাসী রয়েছে এই তথ্যে নিশ্চিত করা হয়নি। তবে হটস্পট থেকে গতকাল 192 জন অভিবাসীকে অন্য একটি হটস্পটে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। দর্শক, এটি ছিল শরণার্থী আপডেটের আজকের শর্টকাট আপডেট। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, এবং আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করতে হবে ভিডিওগুলো শেয়ার করে, যাতে করে আমরা নতুন ভিডিও আপনাদেরকে দিতে অনুপ্রাণিত হই।